একটি মিসাইল যেটা শব্দের গতির তুলনায় প্রায় 5 গুণ বেশি গতিতে ছুটে আসছে এবং আপনি দেখার আগেই সেই মিসাইলটি তার নির্দিষ্ট টার্গেটে আঘাত করে ফেলেছে। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর প্রযুক্তির নামই হচ্ছে হাইপারসনিক মিসাইল। তাহলে প্রথমে চলুন দেখে নিই হাইপারসনিক মানে কি। যখন কোনো বস্তু শব্দের গতির 5 গুণ বেশি গতিতে চলে বা তারও বেশি গতিতে চলে তখন তাকে বলা হয় হাইপারসনিক, মানে মেক 5 বা তারও বেশি। তুলনা করলে একটা ফাইটার জেট যেমন 16 সাধারণত মেক 2 বা শব্দের থেকে দ্বিগুণ গতিতে চলে, কিন্তু এই হাইপারসনিক মিসাইল এই জেটের থেকেও বেশি গতিতে চলতে পারে। হাইপারসনিক মিসাইল দুইভাবে কাজ করে, একটি হচ্ছে গ্লাইডেড মিসাইল এবং আরেকটি হচ্ছে ক্রুজ মিসাইল। গ্লাইডেড ভার্সন একটি রকেটের মাধ্যমে প্রথমে আকাশে উড়ে, তারপর উচ্চ গতিতে গ্লাইড করে টার্গেটের দিকে দ্রুত ধেয়ে যায়, এবং একটি ক্রুজ মিসাইল একটি জেট ইঞ্জিন ব্যবহার করে পুরো আকাশপথই সমান গতিতে চলতে পারে। এই প্রযুক্তি এত অ্যাডভান্টেজ যে তার নিজের প্রয়োজনে সে নিজের ইচ্ছে মতো দিক পরিবর্তন করে চলতে পারে। কেন এই হাইপারসনিক মিসাইল এত ভয়ঙ্কর? কারণ তিনটা। প্রথমত স্পিড, যে স্পিড রাডারে ধরার আগেই আঘাত করতে পারে। দ্বিতীয়ত নিজের রাস্তা পরিবর্তন করতে পারে। তৃতীয়ত লো ডিটেকশন, মানে রাডারে ধরা পড়া খুবই কঠিন। সাধারণ মিসাইল যেখানে সরল পথে চলে, হাইপারসনিক মিসাইল সেখানে দ্রুত গতি নিয়ে চলে, তাই এটাকে ট্র্যাক করা খুবই কঠিন হয়ে যায়। এই প্রযুক্তি নিয়ে এখন শুরু হয়েছে সারা বিশ্বে প্রতিযোগিতা। আমেরিকা, রাশিয়া এবং চীন এই 3 দেশই তৈরি করেছে হাইপারসনিক মিসাইল। বিশেষ করে রাশিয়া এবং চীনের হাইপারসনিক মিসাইলগুলো সারা বিশ্বকে নতুন চিন্তায় ফেলে দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, এই মিসাইলকে কি থামানো সম্ভব? বর্তমানে অনেক দেশ অ্যাডভান্টেজ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, কিন্তু সমস্যা হলো স্পিড খুব বেশি, ট্র্যাক করা কঠিন, নিজের পথ পরিবর্তন করতে পারে, তাই এখনো এই হাইপারসনিক মিসাইলকে ইন্টারসেপ্ট করা খুবই কঠিন। ভবিষ্যতের যুদ্ধ হয়তো এরকম হতে পারে যেখানে এআই, হাইপারসনিক মিসাইল এবং ড্রোন এই 3টা প্রযুক্তির খুব বেশি ব্যবহার হবে। আর যদি কোনো দেশ এই 3টা প্রযুক্তি একসাথে সমানভাবে কার্যকর করতে পারে, যুদ্ধ হবে আরও দ্রুত এবং মারাত্মক। তাহলে হয়তো আজকের আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন হাইপারসনিক মিসাইল শুধু যে দ্রুত গতিতেই চলে তা কিন্তু না, এটা বর্তমান এবং ভবিষ্যৎ যুদ্ধের জন্য ভয়ঙ্কর একটি অস্ত্র। আপনার কি মনে হয় এই হাইপারসনিক মিসাইল আটকানোর জন্য বা ইন্টারসেপ্ট করার জন্য ভবিষ্যতে কোনো দেশ আরও অ্যাডভান্টেজ এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আসতে পারবে? আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন, এবং আমার এই আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকলে একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন, এবং পরবর্তীতে এই ধরনের আরও টেক ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।